থাকবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কতজন চারিদিকে ঘুরঘুর করবে, মানে আপনি কাকে ফ্রেন্ড লিস্টে রাখবেন আর কাকে বাদ দেবেন আপনিই ভেবে পাবেন না। আর যখন পকেটে টাকা থাকবে না, যখন কঠিন পরিশ্রম করবেন, যখন পরিস্থিতি খুব খারাপ চলবে, মানে খুব দুরবস্থা চলবে, কঠিন পরিস্থিতি চলবে, তখন দেখবেন কাউকে পাবেন না সাথে। এটাই হলো বাস্তব, বুঝলেন? কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগতে পারে কারোর কাছে, কিন্তু আমি বাস্তব কথাটাই তুলে ধরার চেষ্টা করি। আবারও বলছি, দুঃসময়ে সঠিক বন্ধু চিনে নিন, বিপদে সঠিক বন্ধু চিনে নিন। আর বিপদে যে বা যারা আপনার পাশে থাকবে তাদের কোনোদিনও ভুলবেন না, তারাই হলো আপনার প্রকৃত বন্ধু। আর দেখবেন যখন বিপদে পড়বেন আপনার পরিবার আপনার পাশে থাকবে, আপনার বাবা মা, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, আপনার ভাই বোন, তারাই হচ্ছে আপনার পরিবার। সারাদিন এত পরিশ্রম করলেন, সারাদিন এত উপার্জন করলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আসলে কি সুখী হতে পেরেছেন? না। একজন মানুষ কখন সুখী হয়ে জানেন? দিন শেষে যখন সে তার বাড়ি ফিরে আসে, দিন শেষে যখন সে তার পরিবারে ফিরে আসে, তখনই সে সুখী হয়। আসল সুখী তো তখনই হয়। তাই সবসময় পরিবারকে ভালোবাসুন, কেউ যাতে করে পরিবারের দিকে আঙুল তুলে কথা বলতে না পারে এ বিষয়ে সচেতন থাকুন। যত বেশি আপনার পরিবার স্ট্রং থাকবে, অর্থাৎ আপনি যত বেশি আপনার পরিবারকে স্ট্রং রাখতে পারবেন, তত বেশি আপনি ভালো থাকবেন, সুখে থাকতে পারবেন। পরিবারকে কোনোদিনও ভুল বুঝবেন না। মনে রাখবেন, আপনার পরিবারের লোকজন যদি ভালোতে থাকেন, আপনি ভালোতে থাকবেন। দিন শেষে যখন আপনি আপনার সন্তানকে এসে জড়িয়ে ধরে চুমু খেতে পাবেন, যখন আপনার সন্তান আপনার সামনে এসে জড়িয়ে ধরবে, তখন দেখবেন আপনি খুশি হতে পারবেন। দিন শেষে যখন আপনি আপনার বৃদ্ধ বাবা মায়ের সামনে এসে দেখতে পাবেন যে আসলে তারা ভালো আছে, আসলে তারা সুস্থ আছে, বসে গল্প করছে, তখনই তো আপনার খুশি হবে, তখনই তো আপনি আনন্দ পাবেন, তাই না? কথাগুলো একদম বাস্তব কথা বলছি, একদম সত্যি কথা, একটু মিলিয়ে নেবেন। অতএব আপনার পরিবারের সমস্যা আপনার পরিবারের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন, তাতে যেন তৃতীয় ব্যক্তি এসে নাক না গলায়, এই বিষয়ে সচেতন থাকবেন। আপনার কাছে আপনার পরিবারই বড়। পরিবারকে স্ট্রং রাখার চেষ্টা করুন, পরিবারকে মজবুত রাখার চেষ্টা করুন, পরিবারের সদস্যদের মধ্যে যাতে কোনো রকম ঝগড়াঝাটি সমস্যা না হয় এই বিষয়ে আপনি সচেতন থাকবেন। হ্যাঁ, ঝগড়াঝাটি হতেই পারে, ঝুটঝামেলা হতেই পারে, কিন্তু বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। আপনার কাছে আপনার পরিবারই বড়। আপনি যখন খুব কষ্টে থাকবেন, আপনি যখন খুব সমস্যার মধ্যে দিয়ে যাবেন, দেখবেন আপনার স্ত্রী কিংবা আপনার বাবা মা তারা আপনার জন্য অপেক্ষা করে আছে, তারা আপনার মুখের দিকে তাকিয়ে আছে, বারবার খোঁজ খবর নিচ্ছে আপনি কেন এত দেরি করে বাড়ি ফিরছেন, বারবার এসে বাড়ির বাইরে খোঁজ খবর নিচ্ছে। কিন্তু আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখবেন, যখন পকেটে টাকা থাকবে না, কেউ নেই পাশে। হ্যাঁ বন্ধু, কেউ থাকবে না পাশে। বাড়িতে যখন সুদিন চলবে, যখন মানে ভালো অনুষ্ঠান হবে বা শুভ অনুষ্ঠান হবে, দেখবেন কতজন পৌঁছে যাবে, একজনকে ডাকলে চারজন আসবে তার সাথে। কিন্তু যখন দেখবেন কেউ মারা গেছে বা হয়তো কেউ হাসপাতালে ভর্তি আছে, কেউ একবার খোঁজ খবর নিচ্ছে না। আপনি হয়তো উপযাচকে তাদের বাড়ি গেছেন টাকা সাহায্যের জন্য, সাহায্য চাইতে, দেখবেন দুম করে দরজা বন্ধ করে দেবে, বা হয়তো মিথ্যে কথা কারোর দ্বারা বলে পাঠাবে যে না ও তো বাড়িতে নেই। এটাই হচ্ছে বাস্তবতা। শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু একদম বাস্তব কথা।